কুরআনের সূরা ইউনুসে আল্লাহ বলেন, ফেরাউন যখন ডুবে যাচ্ছিল তখন সে বলল, আমি ঈমান আনলাম যার উপর বনি ইসরাইল ঈমান এনেছে, আর আমি তার অনুগতদের অন্তর্ভুক্ত। কিন্তু এই ঈমান শেষ মুহূর্তে কবুল হয়নি। হাদিসে তিরমিজি 3107 হাসান ইবনে আব্বাস রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন আল্লাহ ফেরাউনকে ডুবিয়ে দিলেন তখন সে ওই কথা বলল। জিব্রাইল আলাইহিস সালাম বললেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি আপনি আমাকে দেখতেন, আমি সমুদ্রের কালো কাদা তুলে তার মুখে ঢেলে দিচ্ছিলাম, যাতে আল্লাহ রহমত তাকে স্পর্শ না করে। কারণ জিব্রাইল আলাইহিস সালাম আল্লাহর অসীম রহমতের কথা জানতেন। তিনি ভয় পাচ্ছিলেন যে ফেরাউন যদি পুরোপুরি কালেমা পড়ে খাঁটি তওবা করে তাহলে আল্লাহ তাকে ক্ষমা করে দিতে পারেন। তাই তিনি কাদা দিয়ে তার মুখ বন্ধ করে দেন, যাতে সে শাহাদাহ পূর্ণ করতে না পারে। এটা আল্লাহর হুকুমেই হয়েছে। এর থেকে শিক্ষা, অহংকার, অত্যাচার ও দীর্ঘদিন কুফুরের পর শেষ মুহূর্তের ঈমান সাধারণত কবুল হয় না। ফেরাউনের মতো অত্যাচারীদের জন্য এটা ছিল আল্লাহর ন্যায় বিচার। নীল নদে বা লোহিত সাগরে ফেরাউনের মৃত্যুর রহস্য। ফেরাউন ও তার বাহিনী মুসা আলাইহিস সালাম ও বনি ইসরাইলদের পিছু নিয়ে সমুদ্রে ডুবে মারা যায়। তার লাশ আজও মিশরের মিউজিয়ামে সংরক্ষিত আছে। এটা কুরআনের আয়াতের